আসসালামু আলাইকুম। আমার আপুরা ভাইয়ারা কিরকম আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমরা কাজির চালের ভাত খাবো। ভাতটা খেতে কি কি ভর্তা লাগে আর ভর্তাটা তৈরি করতে কি কি উপকরণ লাগে, আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আমি শুটকি ভর্তা শুকনা মরিচ রসুন ও পেঁয়াজ দিয়ে করব। আলু ভর্তা করব, ডালের ভর্তা করব, কালিজিরা ভর্তা করব ও ধনে পাতা ভর্তা করব। যা যা লাগবে এখানে সবই আছে: তেল, লবণ, শুকনা মরিচ, রসুন ও পেঁয়াজ। এদের সাহায্যে আমি ভর্তাগুলো তৈরি করব। যখন ফ্রাই প্যানটা বসিয়ে দিব ভাজার জন্যে, তেলটা দিয়ে দিব পরিমাণ মতন, যতটুক লাগে আমার। আমার তেলটা গরম হয়ে গেছে, আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিব। গুলো আমি হালকা বাদামি কালার করে নেব। রসুন গুলো দিয়ে দিব। আমার পেঁয়াজটা রসুনটা খুব সুন্দর বাদামি কালার হয়েছে। আমি আর ভর্তার জন্য সম্পূর্ণ রেডি। দেখুন, আমি এখন পেলাতে নামিয়ে এই তেলটার ভিতরে আমি বাদবাকিগুলা ভেজে নিব। আমার সাথে থাকুন। আমার আলুটা সম্পূর্ণ সিদ্ধ হয়েছে কিনা দেখুন। হ্যাঁ, আমার আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি এখন ছিলে নিব আলুটা। আমার মরিচটা হালকা জালে আমি খুব খুব সুন্দর করে আস্তে আস্তে ভেজে নিব, জানি মরিচটা ভিতরে খুব সুন্দর হয়। দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। আমার মরিচটা সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, সম্পূর্ণ খয়েরি খয়েরি কালার হয়ে গেছে। আমি এখন এটার ভিতরে কালি জিরাগুলা দিয়ে দিব। আমি কালি জিরাটা দিয়ে দিলাম ভাজার জন্য। আমি এখন শুটকিটা ভেজে নেব। কি করে ভাজি, আমার সাথে থাকুন। আমার শুটকিটা ভেজে নেব। উপরে শুটকিটা আমি ভেজেছি, দেখুন। আমি ফেলবো, আমি এখন নামিয়ে ফেলবো ভাজা ভর্তা জিনিসগুলা সবকিছু আমি ভেজে নিয়েছি। এখন আমি পাতা পুতার সাহায্যে বাইটটা নিব। কি করে বাটি, আমার সাথে থাকুন ও দেখতে থাকুন। প্রথম আমি ধনিয়া পাতা ভর্তাটা বেটে নেব। আমার ভর্তাটা সম্পূর্ণ বাটা হয়ে গেছে। আমি তেঁতুলটা দিয়ে দিব। বলতে পারেন যে আপা ভর্তাতে কেন তেঁতুল দিচ্ছেন? টক হলে ধনেপাতা ভর্তাটা খেতে খুবই সুস্বাদু। আমার এক পদ ভর্তা সম্পূর্ণ বাটা হয়েছে। সম্পূর্ণ ভর্তা বাটার জন্য আমার সাথে থাকুন ও দেখতে থাকুন। আমার এক পদের ভর্তা বাটাটা শেষ হয়েছে। সম্পূর্ণ ভর্তাটা বানার জন্য আমার সাথে থাকুন ও দেখতে থাকুন। সরষের তেলটা দিয়ে দিব, দিয়ে খুব সুন্দর করে হাতে চেটকিয়ে নেব। এটা গরম ভাত দিয়ে খেতে খুবই সুস্বাদু। দেখুন কি সুন্দর হয়েছে ভর্তাটা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি এখন কালিজিরা ভর্তাটা তৈরি করব। আগেই লবণটা দিব এই জন্য যেন মরিচটা খুব সহজে ফাঁকি হয়ে যায়। আমি এখন কালিজিরা ভর্তাটা তৈরি করব। পেঁয়াজগুলো আর রসুনগুলো আমি আগেই ভেজে রেখেছি, এখন আমি দিয়ে দিব। আর দেখুন কি কি দিয়ে, আমার সাথেই থাকুন। আমার ভর্তাটা কালিজিরার সম্পূর্ণ ভাটাটা শেষ হয়ে গেছে। আমি এখন ভর্তাটা রেসিপি দিব, কি কি উপকরণ দিয়ে ভর্তাটা তৈরি করেছি, আমার সাথেই থাকুন। এখন খুব সুন্দর করে চেটকিয়ে চেটকিয়ে ভাতটা মাখবো, সাথে একটু লবণও দিব। পাটার ভাত চেটকানো যে কত মজা, না খেলে বুঝতেই পারবেন না। আমাদের সাথে থাকুন ও দেখতে থাকুন। আমার ভর্তাটা সম্পূর্ণ বানান কমপ্লিট। আলু ভর্তা, ডালের ভর্তা, তেঁতুলের ভর্তা, শুটকির ভর্তা, ধনে পাতা ও কালিজিরা। আমরা কি করে খাই, আমাদের সাথে থাকুন ও দেখতে থাকুন। হ্যাঁ, এটা ওই যে ওর মার, এটা মার। 30 টাকা দেন, 30 টাকা দেন।
আমার জামাইরে, এটা আমার হাজবেন্ডের জন্য। আমরা পুরা জয়েন্ট ফ্যামিলি, সম্পূর্ণ জনেরে খেতে দেওয়ার পরে আমি এটা খেতে নিয়েছি। দেখুন কিভাবে খাই, অনেক মজা। দেখুন কিভাবে আমার ভাবি, আমার ছোট বোন, আমার ভাগ্নি, এটা আমার ভাগ্নি, আমার ভাগনা, এটা আমার ভাগনা, এটাও আমার ভাগনা, আর এটা আমার বড় ভাই। অনেক মজা হয়েছে। কিরকম হয়েছে ভাই? অনেক মজা হয়েছে। এটা আমার হাজবেন্ড, শুরু থেকে আপনারা চিনেন। এটা আমার ছেলে, এই যে খাচ্ছে। এটা আমি খাচ্ছি, খুব সুন্দর করে খাচ্ছি, চেটকিয়ে চেটকিয়ে খাচ্ছি। না খেলে বুঝবেনই না কাজির ভাতের স্বাদটা যে কত মজা। আলহামদুলিল্লাহ। এরকম হয়েছে, অনেক মজা, খুব মজা হয়েছে। পাটার ভর্তা আর কাজির ভাত কি যে মজা, যারা না খাইবেন তারা বুঝবেন না, খেয়ে টেস্ট করবেন। অনেক মজা হয়েছে আপনার খেয়ে, অনেক মজা হয়েছে, খুব স্বাদ, ভেরি টেস্টি। অনেক মজা হয়েছে, খাই দেখছেন আপনারা সবচেয়ে। অনেক মজা হয়েছে, খাই দেখেন স্বাদ। আজকাল ভিডিওটা এই পর্যন্তই। আলহামদুলিল্লাহ, খুবই স্বাদ হয়েছে, বারবার বলছি। আমার ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।